বন্ধুরা, আমাদের দেশে অনেক রাজ্যেই আম কিন্তু প্রচুরভাবে হয়। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুরভাবে আমের বাগান রয়েছে। ভারতে আরও অন্য অন্য রাজ্যেও আমকে কিন্তু প্রধান ফল হিসেবে ভাবা হয়। তাছাড়া পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশে আমকে প্রধান ফল হিসেবে ভাবা হয়। আম হলো খুব সুন্দর সুস্বাদু ফল। এই ফল কাঁচায় যেমন স্বাদ, পাকলে আরও এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মিষ্টিতে ভরপুর একটা সুস্বাদু আম খেলে যে কেউ বলবে মনে হচ্ছে আমি অমৃত পান করলাম। হ্যাঁ, মিষ্টি আমের এরকমই স্বাদ। তবে আম যেমন সুস্বাদু, সেই হিসাবে আমের অনেক নাম রয়েছে। আজকে আমি এক বিশেষ আম আর তার নামের সাথে পরিচিত হব। সেই নামটি হলো ল্যাংড়া। ল্যাংড়া আম শুনি অবাক লাগলো, তাই না? হ্যাঁ, আমটার এটাই নাম, ল্যাংড়া। আমি বুঝতে পারছি তোমার মনের কথা। আমি শুনতে পেয়েছি তুমি মনে মনে ভাবছো আমের তো কোনো পা নেই, তাহলে আম ল্যাংড়া হলো কি করে? অনেক ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? বলছি সব খুলে বলছি, একটু ধৈর্য ধরো। ভিডিওটিতে লাইক মারো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে। আর যদি ভিডিওটি তোমাকে সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই শেয়ার করে দিবেন। আচ্ছা, এবার শুরু করি। গরমকাল মানেই চেটেপুটে আম খাওয়ার মরশুম। হিমসাগর, গোলাপ খাস, আলফানসো, মিয়াজাকি, দুধেশ্বর, কোহিতুর, ফজলি, ফলের রাজা আম, রকমারি। আমের নামের পার্থক্যের সাথে আমের স্বাদেরও তফাৎ হয়। তবে সবচেয়ে আজব নাম ল্যাংড়া আমে। কেন এত সুস্বাদু আমকে ল্যাংড়া বলে? জেনে রাখুন। আমের তো পা নেই, ফলে হাঁটা চলার সমস্যাও থাকার কথা। তাহলে এত পরিচিত সুস্বাদু আমের নাম ল্যাংড়া হলো কি করে? কোথা থেকে এসেছে এই নাম? ল্যাংড়া আম একটি জনপ্রিয় আমের জাত এবং এর ইতিহাস প্রায় 300 বছরের পুরনো। কথিত আছে বেনারসে এক খোরা লোক, মানে ল্যাংড়া লোক, তার বাড়ির পিছনে একটি বীজ বপন করেছিল। তার সঙ্গীরা এই ব্যক্তিকে ল্যাংড়া বলেই ডাকতেন। এমন অবস্থায় বাড়ির পিছনে লাগানো বীজ থেকে ফলানো আম বাজারে গেলে, বিক্রি করতে গেলে মানুষের স্বাদে বেশ মুগ্ধ হয়। তাই এই জাতের আমের নাম ল্যাংড়া হয়ে যায়। তাহলে এই নাম 300 বছর পুরনো। ওই বেনারসের ল্যাংড়া লোকটা সর্বপ্রথম বাড়ির পিছনে বীজ পুঁতে আমের উৎপাদন করাতে তার সঙ্গীরা একে ল্যাংড়া আম হিসেবে বিক্রি করে। এভাবেই এর নাম বিস্তার হয়। যদি আমি তোমাদের বোঝাতে পেরেছি, ভিডিওটিতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।